এত সাজুগুজু করে কই যাইতেছি দেখতে পাবা, দেখতে থাকো আমার ব্লগটা কন্টিনিউ। এই যে দেখো, তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও আয় পেলাম আমি বিউটি। তো তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না ভালো আছো, তোমরা আশীর্বাদে আমরা ভালো আছি। আর বন্ধুরা একটু পাশে থাকো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আর দেখতে থাকো কী কী করি আজকে সারাদিন। মানে দুইখানে যেতে হইলো, কত বাজারে কয় কত তো বই। তো এই যে দেখো সেলাই নিয়ে সেটা কিন্তু ব্যস্ত। সকালবেলা ঘুম থেকে উঠতে সেরা আগে চা টিফিন খাওয়ার পরে সেলাই নিয়ে বসি ঘরের সামনে, সেলাই মেশিনটা এনে সেরা তারপরে কিন্তু ভাত টাত রান্না করলাম। রান্না করে খাওয়া দাওয়ার পরে সেটা দেখো আবার সেলাই করে একটা কাকিমণির যে ব্লাউজটা দিয়ে গেছিলো ওইটা নেওয়ার লেগা 2বার আইছিল। তারপরে তো অনরে দেবী পাঠাইছি তারার বাড়িতে আর কি, তারপরে দিয়ে আইলো। আর এদিকে আমি ঘরটা একটু গুছগাছ করে লিতেছি, মানে যা যা সেলাই টেলাই আসলে ওইটি কমপ্লিট করলাম আজকে। মানে খুবই ব্যস্ত, সকাল ঘুম থেকে উঠতে সেরা যে ব্যস্ততা শুরু হইলো। এই ব্যস্তর মধ্যেই সারাটা দিন কাটবো। সারাটা দিন কইলে ভুল হইব, রাত্রটা। তো দেখতে থাকো, বুঝতে পারবা কই গেছি না গেছি সব কিছু। তো এই যে দেখো এই ব্লাউজটি কিন্তু সেলাই করছি, যা যা আসছিল আর কি কমপ্লিট করলাম, সব কমপ্লিট করে সেরা তারপরে কিন্তু ঘরটি একটু গোছগাছ করে লাইতেছি। আর দেখো কি অবস্থা হয়েছে, আমার ঘরের অবস্থা খুব খারাপ। মানে যেহেতু সেলাই করি, যেদিন সেলাই থাকে ওই দিন তো মানে একটু কাজের ব্যস্ততার মধ্যে সব কিছু আর কইরা উঠতে পারি না। তো এদিকে রান্না বান্না এক হাতের মধ্যে সব কিছু, এদিকে সবাই দেওয়া থোয়া, এদিকে আবার সেলাই যদি থাকে সেলাই, সব কিছু করে সেরা চলতে তো অনেকটাই কষ্ট করে জায়গা। তো উঠলাম, উঠতে সেরা ঘরটর গাছ করে লাইলাম। এই যে মানে যতটুকু পারলাম ততটুকুই করলাম। তারপরও একটু মানে গাছ যতটুকুই করছি একটু, তারপরও দেখা যায় না ঘরটা একটু আছে মোটামুটি। দেখো তো মানে যে সময় ঘরটা গাছ করতেছিলাম তখন কিন্তু স্নানটা করছি না, আর প্রচণ্ড টায়ার্ড লাগতেছে শরীরটা, বুঝতেই পারো। পাটি দিয়ে সেলাই মেশিন চাইপা সেরা, তারপরে রান্না বান্না সব কিছু তার দেওয়া ঠোয়া সব কিছু করে সেরা, মানে খুবই কষ্ট করে জায়গা, আর কোয়ার মতন না। তো এই যে ঘরটার গাছ করে লাইলাম, আর সেলাই করছি যে এডিও নিতে আইব পরে দেয়া দেবো। আর বাইরে কিন্তু তনর পাপা কাজ করতেছে, ওই যে দেখো কাজ করতেছে। আর আমি কিন্তু ওদিকে স্নান করে লাইলাম। তো 1:30 বাজবো তখন, 1:30 আর কি, তখন কিন্তু আমি স্নান করে আয়া পড়লাম ঘরটার গুছগাছ করে সেরা। আর তনর পাপা কিন্তু ওইদিকেই কাজ করতেছে, আমি কইছিলাম যে সারবো আর আজকে আর কইরো না, আয়া পড়ো। তারপরে বৃষ্টিও আয়া পড়ছিল আর কাজ করছে না। আর এমনি তো কতদিন বৃষ্টির কারণে কাজেও যাইতে পারতেছে না। আর এর আগে তো দেখতেই পাইছিলাম, আর মানে বাড়িতে আসছিল কয়েকদিন কাজের লেগা, বাড়ির কাজের লেগা বদ্ধ আছিল। তো এখনও বৃষ্টির লেগা কাজ বদ্ধ, মানে জানি না কিভাবে কি হইব আর কতদিন বৃষ্টি থাকবো। তো দিন আনা দিন খাওয়ানো মানুষরা তো খুবই অসহায় অবস্থা যদি বৃষ্টি থাকে। আর যারা মানে বিজনেস নিয়ে চাকরি নিয়ে থাকে তারা তো কোনো টেনশন থাকে না, যদিও মাসের শেষে বেতন আয় পড়ে। আর আমরার মতো গরিব মানুষরা আর মধ্যবিত্ত মানুষরা কিন্তু একদিন কাজে না যাইলেই চিন্তা মাথার মধ্যে। আর হলো অনেক দিন হয়ে গেল কাজে যাইতে পারতেছে না, মানে 1 সপ্তাহের উপরে হয়ে গেছে কিন্তু বাড়িতেই। আর দেখো এদিকে ভাতটা খেয়ে সারলাম, তারপরেই একটা বিয়ের জল ভরার লেগে আর কি আইলো। এই যে দেখতেই পাইতেছ আমরা বাড়ির সামনে দিয়ে যেতেছে। আর মানে আমরা বাড়ির যে সামনে যে বড় পুকুরটা আছে না, ওইদিকে কিন্তু এমন বিয়ের জল ভরা, ঠাকুরের মানে ঠাকুর পুজোর জল যে ঘট ভরা, তারপরে ঠাকুর বিসর্জন সব কিছুই কিন্তু এদিক দিয়েও। তো খুবই ভালো লাগে দেখতে।
তারপরে দেখো এদিকে কিন্তু আমরা দেখতেছি, আর এদিকে কিন্তু তনর পাপা, আমি, তন সবাই আসছিলাম। আর ওই যে মানে খুবই ভালো লাগলো। আর এদিকে কিন্তু তারা নাচছিল, তখন ক্যামেরাটা করতে পারছিলাম না। মানে কী করবো, একটু লজ্জা লজ্জা লাগছিল যে সবার সামনে ক্যামেরাটা ধরলে কেমন জানি একটু লাগছিল, তো তার লেগে আর করলাম না। আর ওই যে দেখো ঘটবর্তা আছে, আর এদিকে কিন্তু তনর পাপা, এই যে না আমিও একটু ক্যামেরার সামনে আয়া পড়ি, ক্যামেরার সামনে না এলে তো ওই তো না ভাল লাগে না। তো ওই যে দেখো সারাদিনের ব্যস্ততার মাঝেও আমরা সবাই। আর এদিকে দেখো তনর বাবা শয়তানি করতেছে, হাই কইতাছে। তো সবসময় হাসি খুশি থাকতে চাই, ঠাকুর যেন এভাবে রাখে, ঠাকুরের কাছে এটুকুই চাই আমি, একটু সুখ শান্তি, আর অন্য কিছুই না। ঘর বাড়ি কোনো কিছু লাগতো না আমার, শুধু একটু সুখ শান্তি এটুকুই সারবো। তো এই যে দেখো আরেকটা জল ভরার লেগে আইলো, ওইটা কিন্তু গেছে গা, তারপরে সঙ্গে সঙ্গে আরেকটা জল ভরা। এই জল ভরা যে পড়তেছে তাদের বাড়িতে কিন্তু আমি যামু, মানে বউ সাজানোর লেগা। তো এটা একটু অন্যরকম বিয়ে, ভাইয়ের বাড়ি ভাই আইব বিয়া করতো, মানে মেয়ের বাড়ির থেকেও মেয়ে আইব, ভাইও অন্য জায়গায় থাকে আর কি। ভাইও এ বাড়িতেই, বড় ভাইয়ের বাড়িতেই বরযাত্রী নিয়ে এসেরা আয়াসেরা এদিকে বিয়ে হইব। তো কইছিল যে এসে একটু বউরে সাজিয়ে দেওয়ানোর লেগা, যেহেতু গরিব আমরার মতোই, তো কইছিল এমনিতে একটু সাজিয়ে টাজিয়ে দিতাম। তো ভাবলাম না যাই, মানুষের উপকার করা ভালো। তো যাই সেরা দেখো রেডি হয়ে গেলাম। তো তনর পাপা কিন্তু কামারে নিয়ে দিয়ে আইব সন্ধ্যার সময়, আবার কিন্তু বাড়িতে আমু, আয়েসের আবার রেডি হয়ে আবার যাবো। তো এই যে যাইতাছি গা বউ সাজানোর লেগা। তো বউরে এমনিতেই আমার নিজের থেকেই কিছু দিয়ে এসে সাজিয়ে দিলাম। তো কইছিল যে তোমার থেকে সাজিয়ে দিও, টাকা টুকা দিতাম না। তো দিয়ে আইলাম, এই যে আয়াও বললাম দেখো 9টা বাজে তখন আইলাম বাড়ি। তনর পাপুই আনছে, আর বউরে সাজাইছি যে কেমন হয়েছে জানাইও, এই যে নর্মালের মধ্যেই। আর বাড়িতে এসেরা 9:30 কি 9:45 বাজবো তখন আমরা রেডি হইলাম। এই যে এই শাড়িটা যে দেখতেছো, এই শাড়িটা কিন্তু তনর বাবা আমারে কিছুদিন আগে আইনা দিছে, তোমরা লোক শেয়ার করছিলাম না। তো এটার লোক কিন্তু ব্লাউজ পিসটা আমি সেলাই করছি না এখনো। হ্যাঁ এই ব্লাউজ পিসটা, মানে এই ব্লাউজটা পরছিছে একটা দিদির। তো আর শাড়িটার ব্লাউজ পিসটা সেলাই করছি না, দিদির থেকে ব্লাউজটা পরে নিলাম, যেহেতু ব্লাউজটা লোক শাড়িটা মিলবো তার লেগে। তারা বাড়িতে এসে দেখি, মানে বাড়ির কাছেই, বেশি দূর না। তো মানে আয়াসেরা দেখি জামাইও আয়া পড়লো। তো তারা কইতেছে তুমিও ওইদিকে থাকো বৌদি, তুমিও থাকো। তো রইলাম। এই যে দেখো এই যে স্প্রে মারতেছে, কিন্তু এদিকে স্প্রে মারার সঙ্গে লগে আমি কিন্তু সরে আয়া পড়লাম। আর এদিকে বউ বর আয়া পড়ছে, এদিকে বইয়া রইল। আর এই যে দেখো এটা কিন্তু মায়ার বাড়ি না, মানে মেয়ের ভাসুরের বাড়ি আর কি। তো এদিকে খাওয়া দাওয়ার পরে তার মানে আয়া পড়তেছে, যে বাড়িতে আয়া পড়লাম। খাওয়া দাওয়ার পরে বাড়িতে এলাম 11:30 বাজে। বন্ধুরা এই পর্যন্ত আমার ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবো। টাটা, নতুন একটা সকালে নতুন একটা দিনে আবার টাটা।